नमस्कार। এখন বিজেপি হেরেছে বলে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়া, আবার পরে যদি বিজেপি জেতে তাহলে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে আসা, এই ধরনের নেতা নেত্রীদেরকে আপনারা কী রকম ব্যক্তি বলে আখ্যা দেবেন? যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি এই সমস্ত ব্যক্তিদেরকে সুযোগ সন্ধানী ব্যক্তি ছাড়া আর কিছুই বলবো না। তবে 2024-এর লোকসভা ভোটে বিজেপি যে ফলাফল করেছে তারপরে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবার এমন একটি কাজ করলেন যেটা দেখার পরে অন্তত মনে হয় লকেট চট্টোপাধ্যায় কোনো রকম কোনো ধান্দার জন্য বিজেপিতে নেই, কিংবা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তিনি বিজেপিটা করছেন না। 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির যে ফলাফল হয়েছে এবার সেই প্রসঙ্গে জানাতে গিয়ে লকেট চট্টোপাধ্যায় এমন একটি মন্তব্য করলেন যে মন্তব্যটি শুনে আপনারাও অবাক হবেন। প্রথমে চলুন আগে লকেট চট্টোপাধ্যায় ঠিক কী মন্তব্য করলেন সেটা আপনাদেরকে জানাই, তারপরে বাকি কথা বলছি। লকেট চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানাতে গিয়ে জানিয়েছেন, প্রতিযোগিতাতে হার জিত আছে। হ্যাঁ, আমরা হেরেছি, আমরা অতীতে অনেকবারই হার দেখেছি। আমাদের আসল লক্ষ্য জয়লাভ। এবারের নির্বাচনে গতবারের থেকে 6টি আসনে হেরেছি ঠিকই, কিন্তু সেই সাথে আমাদের ভোট শতাংশ অনেকটাই বেড়েছে। এই বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। গতবারের থেকে 6 লক্ষ ভোট আমরা বেশি পেয়েছি, ভোট শতাংশও আগের থেকে বেড়েছে, এটা তো ভালো খবর। লকেট চট্টোপাধ্যায় আরও বলেছেন, আমাদের দেশের বৃহত্তম দল, ফলে আমাদের ইতি ঘটবে না। নির্বাচনের ফল প্রকাশে 2 মাস পরই দলীয় বৈঠক হলো, সবাই যোগ দিয়েছিলেন। এই নির্বাচনের ভুল ত্রুটি নিয়ে পর্যালোচনা হয়েছে। লোকসভা নির্বাচন পেরিয়ে গিয়েছে, এখন আমাদের প্রধান লক্ষ্য 26-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। সেই নিয়ে আমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিচ্ছি। তাহলে প্রিয় দর্শক বন্ধু, 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির যে ফলাফল হয়েছে তারপরে লকেট চট্টোপাধ্যায় এই যে একটা আত্মবিশ্বাসী মনোভাব নিয়ে আবারও বিজেপির হয়ে লড়াই করার যে কথাটা বললেন, এরপরে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে আপনারা ঠিক কী বলতে চান সেটা তো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।